রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। ভগবানের কৃপায় আমরাও কিন্তু খুবই ভালো আছি। আর আজকের ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ তোমরা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক করে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। সকালে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আজকে সয়াবিন করব, বাঁধাকপি ভাজা করব। বাঁধাকপি ভাজা কিন্তু আমার দুই বাচ্চায় খুব ভালো খায়। আজকে সকালে দুই বাচ্চার জন্য ভাত হবে আর আমরা রুটি খাবো। আমার ছেলে জানো তো একদমই কিন্তু রুটি খেতে চায় না। আর আমার বরকে বলছি একটু আটা মাখিয়ে দাও। আমার না রোজ রোজ একদম আটা মাখাতে ইচ্ছা করে না। আটা মাখাতে আমার সব থেকে বেশি জানো তো আলসেমি মনে হয়। তাই আমার বর কিন্তু মাঝে মাঝে আমাকে আটা মাখিয়ে দেয়। এদিকে বড় গোপাল স্নান করে রেডি হয়ে গেছে। আর ছোট গোপালও কিন্তু স্নান টান করে বসে রয়েছে। এই দেখো আমার ছোট্ট গোপাল বসে রয়েছে। আমার গোপাল সোনা স্নান হয়ে গেছে, একটু পরে সেবা হবে। আমার বর কিন্তু গোপাল সোনাকে স্নান করিয়ে রেডি করে দিয়েছে। আর আমার গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার গোপাল সোনাকে কিন্তু মুকুট পরাইনি, তাই আমি আবার মুকুটটা পরিয়ে দিয়েছি। মুকুট না পরালে কি ভালো লাগে বলো? এখন কিন্তু অতটা গরম নেই, আর গরম যখন নেই তখন গোপাল সোনাকে সাজুগুজু করিয়ে রাখলে কিন্তু কোনো অসুবিধা নেই। যখন অনেক গরম পড়তো তখন না আমি সোনাকে একদমই সাজুগুজু করাতাম না। এখন গরম নেই, যার জন্য সাজুগুজু করিয়ে দিয়েছি। এই যে আমার সোনা বসে রয়েছে। আর আমার সোনাকে অবশ্যই কিন্তু রাধে রাধে লিখবে। আর এই যে আমার গোপাল সোনা সকালে সেবা, আজকে সয়াবিন করেছি আর অন্ন, আর বাঁধাকপিটা ভাজা করছি, দুপুরে খেয়ে নেবে গোপাল সোনা। আর তারপর একটু চা বসিয়ে দিয়েছি। আর গোপাল সোনাকে সেবা না দিয়ে জানো তো আমরা কিন্তু কিচ্ছু খাই না। গোপালকে সেবা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করি। এদিকে রুটিও বানিয়ে নিয়েছি, বাঁধাকপি ভাজা হয়ে গেছে। গোপাল সোনার জন্য দুপুরে যা সেবা দেবো সেটা কিন্তু সব দেখো আমি আলাদা করে তুলে রেখে দিচ্ছি। আমি কিন্তু গোপাল সোনার জন্য সব রান্নাবান্না করে আগে থেকে তুলে রেখে দিই, কেননা কখন এটো হয়ে যাবে তার কোনো ঠিকানা নেই। আর এদিকে আমাদের জন্য কিন্তু আলাদা করে তুলে নিয়েছি। আজকে সকালে বাঁধাকপি ভাজা আর সয়াবিন, এটা সকাল আর দুপুর দুবেলার জন্য। আর বড় বাচ্চাকে এখন ভাত দিয়ে দেবো আর আমরা রুটি খাবো। আমি তো চা দিয়ে রুটি খাবো আর আমার বর বাঁধাকপি ভাজা দিয়ে খেয়ে নেবে। আর বাঁধাকপি কিন্তু আমরা একবারই খাবো, শুধু দুপুরের টাইমে। আর আমার বরকে একটু দিয়েছি, উনি দুপুরে খাবে না। আর আমার ছেলের জন্য লস্যিটা আলাদা করে রেখে দিয়েছি, আমরা একটু পরে খাবো। চা দিয়ে রুটি খেয়েছি তো, যার জন্য লস্যিটা এখন খাবো না, একটু পরে খেয়ে নেব। আর রান্নাবান্না করার পরে কিন্তু যখন রুটি বানাই তখন গ্যাস ওভেনটা একদম নোংরা হয়ে থাকে। রুটি বানালে কিন্তু দেখবে গ্যাস ওভেনটা সব থেকে বেশি নোংরা হয়, যার জন্য কিন্তু রান্নাঘরটা সবসময় একটু পরিষ্কার করে রাখতে হয়। আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে আমাদের কিন্তু খুবই ভালো লাগে। আর রান্না করার সঙ্গে সঙ্গে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে আমাদের কাজটাও কিন্তু দেখবে অনেকটা কম হয়ে যায়। আর যদি আমরা একটা কাজ একবার ফেলে রেখে দিই তাহলে কিন্তু সে কাজটা দেখবে পড়েই থাকে। ওই সময়ের কাজ যদি আমরা সময়ে না করি তাহলে কিন্তু সেই কাজটা একদমই হয় না। আর যদিও বা হয় তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। আর আমি রান্নাবান্না করার পরে কিন্তু আমার রান্নাঘরটা একটু সুন্দর করে পরিষ্কার করি। রান্নাঘর এদিক ওদিকে মানে নোংরা থাকলে আমার না একদম ভালো লাগে না। সেজন্য সবার আগে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর রুটি বানিয়েছিলাম, অনেকটা গুঁড়ো পড়েছিল নিচে, যার জন্য রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। তা নাহলে পায়ে পায়ে কিন্তু এই গুঁড়োগুলো সারা ঘরে ছড়িয়ে যাবে। এদিকে নিরামিষ তারপরে আমিষ সব বাসন ধুয়ে রেখে দিয়েছি। রান্নাঘরটাও কিন্তু গোছানো গোছানো হয়ে গেছে। আর লস্যিটা ঢেকে রেখেছি, একটু পরে আমি আর আমার সোনা খেয়ে নেব। আর রুটি খাওয়ার পরে লস্যি না খেলে জানো তো একদম ভালো লাগে না। আর আমার সোনা বলছে আমি বড় গ্লাসটা নেব, যার জন্য বড় গ্লাসটা কিন্তু ও নিয়েছে। তারপরে লস্যি খাওয়ার পরে দেখো বাসনটা কিন্তু আবার মেজে রেখে দিচ্ছে। আমার ছেলেকে কিন্তু এখন থেকে আমি জানো তো হালকা হালকা করে কাজ শেখানোর চেষ্টা করছি। ছোট বাচ্চাদের কিন্তু ছোটোবেলা থেকেই অল্প অল্প একটু কাজ শিখিয়ে রাখা ভালো, তাহলে কিন্তু ওটা ওদের ভবিষ্যতের জন্যে ভালো। ছেলে হোক কিংবা মেয়ে সবাইকে কিন্তু সব কাজ শিখে রাখা ভালো। কখন কোন কাজটা কাজে লাগবে সেটা কিন্তু আমরা একদমই জানি না।
গ্লাস দুটো আবার দেখো রান্নাঘরে রেখে দিয়েছে। আর কাজ করে কষ্ট হয়ে গেছে, আবার দেখো শুয়ে পড়ছে, মানে কাজ করে কষ্ট হয়ে গেছে যার জন্য এখন রেস্ট নিচ্ছে। যখন আমার সোনার মুড ভালো থাকে তখন কিন্তু আমার সোনা অনেক কাজ করে দেয়। আজ আজকে স্কুল ছুটি আছে যার জন্য কিন্তু আমার সোনা ঘরেই রয়েছে, দুজন বসে বসে টিভি দেখছে। তারপর আমি চলে এসেছি, আজকে হালকা পাতলা যা জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দিয়েছি। আর আমি কিন্তু এক এক করে এক এক দিন মানে এক একটা করে কম্বল ধুয়ে দিচ্ছি। 2-3টে কম্বল ধুয়ে দিয়েছি। আর কম্বলের কভার কিন্তু আগের দিন একটা ধুয়েছিলাম, আর আজকে একটা কম্বলের কভার ধুয়ে দিচ্ছি। একদিনে অনেক কম্বল কভার এগুলো ধুতে গেলে দেখবে অনেক কষ্টও হয়ে যায়, আর অনেকটা কিন্তু সময়ও চলে যায়, যার জন্য আমি এক এক করে কিন্তু ধুয়ে নিচ্ছি যাতে আমার মানে কষ্টটা কম হয়। আর রোদ্দুরও কিন্তু খুব সুন্দর উঠেছে, তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। আর যখন অনেক শীত পড়বে তখন কিন্তু একদমই রৌদ্র উঠবে না, যার জন্য আগে থেকে কিন্তু সব ধুয়ে শুকিয়ে রাখাই ভালো। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আছে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো আর আমাকে সাপোর্ট করছো প্রথম থেকে, তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই মন থেকে। তোমরা এভাবে আমার পাশে থেকো। আর দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে। আমাদের ছাদের উপর থেকে যেটুকু সবুজ দেখা যায় সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কাজবাজ করে তারপরে কিন্তু দোকানে এসেছিলাম একটা শাড়ি কিনবো। তা লোকটা না এমন এমন শাড়ি বের করছে, সে পুরনো ডিজাইনের শাড়ি। শাড়িগুলো মানে ভালো, কিন্তু বর্ডারগুলোর ডিজাইনটা না একদমই ভালো লাগছে না। শাড়ির যদি বর্ডারটা একটু সুন্দর না হয় তাহলে কি ভালো লাগে? কালারগুলো সব কেমন দেখো, মানে কেমন যেন একটা মনে হচ্ছিল, আমার পছন্দ হচ্ছিল না। তা উনি কিন্তু অনেক শাড়ি বের করেছে। আমি জানো তো একদম ভারী শাড়ি পরতে পারি না। আমার ওই হালকা হালকা যে শাড়ি সেগুলো পরতে জানো তো অনেক ভালো লাগে। আর হালকা শাড়ি পরে দেখবে অনেকটা সময় কিন্তু থাকা যায়। তারপরে ছেলের আবার জুতো কিনতে হবে, যার জন্যে দোকানে চলে এসেছি। আর শীতকাল তো চলে এসছে, শীতকালে তো আমাদের এখানে জুতো না পরলে একদমই হয় না। আর আমার সোনা তো জুতো পরে খেলতে যাবে। আর প্রত্যেক বছর বছর দেখবে বাচ্চাদের কিন্তু জুতো কিনতে হয়, কেননা ওদের পা বড় হয় তো, যার জন্যে জুতোও কিনতে হয়। তো এখান থেকে একটা জুতো কিনেছে, ওই যে সাদা জুতোটা ওটা কিনেছে। ওই জুতোটা ওর খুব পছন্দ হয়েছে। তারপরে জ্যাকেটের দোকানে চলে এসেছি। এখনও অতটা শীত পড়েনি, যার জন্যে কিন্তু শীতের ড্রেসটা অত ভালো আসেনি। তাই একটা ড্রেস জানো তো ওর ফিট হয়নি, সেখান থেকে চলে এসেছি স্মার্ট বাজারে। এখানে আমার বর বলছে ব্যাগ নেবে, তাই ব্যাগের না খুব দাম। আর বলছে একটা ব্যাগ নিলে সঙ্গে আরও 2টো ব্যাগ নিতে হবে। তা 3টে ব্যাগ নিয়ে বা আমরা কি করব বলো? যাদের একটা ব্যাগের দরকার তারা 3টে ব্যাগ নিয়ে কী করবে? আর এখানে আসলে জানো তো আমি মানে যা দেখি তাই মনে হয় যেন কিনে নিয়ে চলে যাই, আমার এত ভালো লাগে। আর ব্যাগগুলো জানো তো খুব দাম। আবার এখানে বলছে একটা ব্যাগ কিনলে আবার তার সঙ্গে আরও 2টো কিনতে হবে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, বাই বাই।